সাইকেল যেদিন পুরান হইবে তাতে জঙ্ক ধরিবে বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে। তো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর এখন বাজে অলমোস্ট 1:30 আর আমি আছি এখন কোথায় দেখো গাইস, দেখতে পাচ্ছ একটা ল্যাম্প পোস্ট জ্বলে আর আছি এখন আমি কাজ দিয়া। সো যারা আমাকে কন্টিনিউ ফলো করো গাইস, ডেইলি ব্লগার এম এস রাতিয়া, তোমরা জানো আমি এখন আসলে একটু ব্যস্ততার ভিতরে আছি, যার কারণে ব্লগ করতে পারতেছি না। আর এখানে দেখতে পাচ্ছ একটা গোল বার পোস্ট। তো গাইস এখানে বিশাল বড় একটা মাঠ। তো এখানে হচ্ছে আশেপাশের যত গ্রাম অঞ্চল আছে সকলের সব জায়গার খেলা হয় এখানে। আর গাইস যে টপিকটা মূলত তোমাদেরকে দেখালাম, এই যে আমার সাইকেল দেখো, এই যে বললাম যে কথাগুলো একটু খেয়াল করো গাইস, এখান থেকে অনেক কিছু বোঝা যায় যে সাইকেল যেদিন পুরান হইবে তাতে অবশ্যই জং ধরবে। তো আমারটা একটু একটু পুরান, জং একটু একটু ধরছে। আর বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে। Guys, এখন কিন্তু আওয়াজ করতেছে, একদম পুরান হয়ে গেলে তখন আর কোনো আওয়াজই হবে না। তো এরকমই উদাহরণ দিয়ে মানুষে বোঝায় গাইস, এই সাইকেল যেদিন পুরান হইবে মানে মানুষটা যেদিন পুরান হইবে। আমি এই যে ইয়াং বয়স, যুবক বয়স, তো সাইকেল যেদিন পুরান হবে জং ধরবে সাইকেলে। তো তেমনি মানুষেরও জং ধরবে। কিভাবে? মানুষের এই যে কালো কালো চুল দাড়ি এগুলো সব পেকে যাবে, জং ধরে যাবে। তো আর বলছে যে বেলবাটির ওই ঠনঠন আওয়াজ আর না করিবে। তো এরকম ভাবে এই যে আমরা এখন রাত কয়টা বাজে, সারাদিন ডিউটি করে এখন গায়ে মানে রক্ত গরম, তাই এখন ভিডিও বানাচ্ছি। তো আসলে তোমাদেরকে ভালোবাসি এই জন্য। তো সেই সময় আমরা এরকম লাফালাফি করতে পারবো না। তো এটাই হচ্ছে বোঝালো। তো এই গানটা আসলে মিনিংটা অনেক সুন্দর। কিছু কিছু বাংলা গান আছে অনেক বেশি ভালো লাগে। আর গাইস এখন আমি যাব বাসার দিকে, কিন্তু বাসায় না যে ভাবলাম যে 2-4 মিনিটের একটা শুট নিয়ে নিই, তোমাদের সাথে অ্যাড হয়ে যাই। আর গাইস একটা কথা কি জানো, যে অনেকে বলে ভিডিওর একটা টাইমিং আছে। গাইস নো, তুমি যদি টাইমিং করে নিতে পারো, তুমি যে টাইমটা তুমি ভিডিও বানাবে, যে টাইমে আপলোড দিবে, ওইটাই তোমার টাইম। তো আমার যদি ভালোবাসার মানুষ থাকে, তো আমি এখন 1টা 2টা আওয়াজ আমি এখন আপলোড করব, এখনই ভিডিওতে ভিউজ আসবে। সো তোমরা একটু কমেন্টস করো এই জায়গাটা কেমন লাগতেছে। আশেপাশে কিন্তু পুরাই অন্ধকার, শুধু এখানে একটা ল্যাম্প পোস্ট আছে এই জন্য আলো আছে গাইস। তো এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ। আর এখানে আশপাশের গ্রামের আসলে বিশাল বড় বড় টুর্নামেন্ট হয়। তো তোমাদেরকে দেখাবো। আর আমার সাইকেলটা দেখতেই পারতেছো তোমরা। তো এটাই হচ্ছে আমার সঙ্গী চলার জীবনের, এখন যেহেতু চাকরি লাইফ। তো এটাই। আর সকলকে বলবো যে যে পরিস্থিতিতে আছো শুক্রিয়া করার জন্য। আর ইদানিং আসলে খুব পেইনের ভিতরে যাচ্ছে গাইস, আমি তো তোমাদেরকে যা বলি সব সত্যি কথাই বলি। তো আসলে সবকিছু মিলিয়ে আসলে সব কোনো কিছুর হিসাব মিলছে না। তো এটাই হচ্ছে বাস্তবতা। আর এই সব হিসাব যখন না মেলে, আর তখনই ধৈর্য সবরের সাথে নিজেকে সংযত রেখে ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহর উপর ভরসা করতে হবে এবং উত্তম রূপে চেষ্টা চালিয়ে যেতে হবে। সো এটা তোমাদেরকে বলছি, আর আমিও নিজেও মোটিভেশন নিচ্ছি গাইস। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে পুরনো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন ভিডিওতে লাইক দেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। গানটা কেমন অবশ্যই কমেন্টস করে জানাইও গাইস। তো এই গানটা কিন্তু আসলে গানের ভিতর অনেক মিনিং আছে, আসলে এগুলো শিক্ষণীয় বিষয়। কতক্ষণ হলো ভিডিও? অলমোস্ট 4 মিনিটের মতো হয়ে গেছে। আর এখন আমি বাসার দিকে যাব, ভিডিও বেশি লং করবো না, তোমাদের সাথে একটু কন্টিনিউ হয়ে গেলাম, এটা হচ্ছে বিষয়। তো সবাই সাথেই থাকো। এখানে শেষ করতেছি শর্টস ব্লগ। আল্লাহ হাফেজ।